হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং টু অল। আজকে বিকেলবেলা থেকে বিকেল বলতে সন্ধ্যা হয়ে গেছে, এখন থেকে একটা ব্লগ স্টার্ট করছি। স্যাটারডে ব্লগটা আজকে মর্নিং থেকে স্টার্ট করিনি, কারণ রোজকার মতন রুটিনটা সেমই থাকে স্যাটারডে। তো আজকে 3টের পরে অফিস থেকে এসে যা যা করি সেগুলো করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, মানে রেস্ট করে নিয়েছি। দেন এখন একটু সেজেগুজে বেরিয়ে পড়ছি বাইরে। এই সময়টা প্রত্যেক স্যাটারডে বা সানডে করে পাওয়া যায় না খুব একটা, কারণ প্রত্যেকটা উইকেন্ড আমরা এখন হয়তো সেইভাবে ফাঁকা থাকি না। তো সেই জন্য অনেক দিনই হলো আমরা কোথাও নিজেরাও বেরোই না। তো আজকে ঠিক করেছি বেরোবো। কোথায় কি যাচ্ছি না যাচ্ছি কিছুই ঠিক নেই এখনো পর্যন্ত। তো আমি জাস্ট বলেছি আমাকে নিয়ে বেরোতে হবে, তো সেই জন্য বেরোচ্ছে। জিজ্ঞেস করছিল কোথায় যাব, বাট আমরা দেখি বেরিয়ে কোন দিকে আমাদের যেতে ইচ্ছে করে, মন টানে সেদিকেই যাব। কী করি না করি সবটাই আমি চেষ্টা করব, যেটুকু যা করছি সেটা ব্লগের মধ্যে দিয়ে দেওয়া, তোমাদের সাথে শেয়ার করার, যেরকম করে এসছি। তো এখন মোটামুটি 7টার মতন বাজে, এখন বেরোচ্ছি। তো চলো আমার সাথে একটু বেরিয়ে পড়বে। বিকেলটা চারিদিকটা ঘুরে দেখবো কোথায় কি যাওয়া যায়, কি করা যায়, সবটা থাকছে এই ব্লগে। করে পুরো ভিডিওটা দেখো। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, আর বাড়ি থেকে বেরোতে পেরে বেশ শান্তি লাগছে। তার কারণ যা গরম পড়েছে তোমরা তো বুঝতেই পারছো। যদিও বাইকে ঘুরছি বলে একটু হাওয়া টাওয়া লাগছে, হেঁটে বেরোনোর হলে একদমই বেরোতাম না। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর স্যাটারডে ইভিনিং মনটাও একটু কেমন কেমন লাগে, যদি ফ্রি থাকি তাহলে বেরোতে ইচ্ছা করে, কিন্তু কোথায় যাব কি করব কিছুই জানি না। তো সেটা ভাবতে ভাবতেই টাইম যত পেরিয়ে গেল, দেখলাম গাড়িটা সেই গড়িয়ে গড়িয়ে চলে এলো গড়িয়াহাটে। কেন এসছি, কী উদ্দেশ্যে এসছি এখনো পর্যন্ত কিছুই জানি না। তো এসছি যখন চলো একবার ঘুরেই যাই, এক পাক ঘুরেই যাই, কিছু নতুনত্ব এসছে কিনা দেখে যাই। আর আজকে কিন্তু রাস্তায় কেন জানি না বিশাল জ্যাম। তো স্যাটারডে ইভিনিং বলে হবে হয়তো, আর যেহেতু কালকে ছুটি তো সেই জন্য হয়তো আজকে একটু ভিড়টা বেশি রাস্তায়। তো অনেক যানজট পেরিয়ে এসছি যখন, ভাবলাম ফুটটা একটু ঘুরেই যাই, কোথাও কিছু নতুনত্ব এসছে কিনা একটু দেখি আর তোমাদেরকেও দেখাই। আর সত্যি কথা বলতে কেনার তো সেরকম কিছু ইন্টেনশন নেই, প্ল্যানিংও নেই, কিন্তু দেখে যদি কিছু মনে পড়ে তাহলে হয়তো আমরা নিতেও পারি। আর যেহেতু কিছু না কিনলে না কোনো দোকানে ঢুকে ভিডিও করা বেকার, সেটা আমার ঠিক ভালো লাগে না। আমি ঠিক পারি না এখনো পর্যন্ত সেই রকম, যে জিজ্ঞাসা করব বাট জিনিস নেব না, সেরকমটা করলে আমার খুব খারাপই লাগে। তো সেই জন্য জাস্ট দোকানগুলো দেখতে দেখতে হেঁটে হেঁটে আগিয়ে যাচ্ছি। এইটা হলো আমার খুব ফেভারিট একটা জায়গা, যেখানে ঘর সাজানোর প্রচুর জিনিস পাওয়া যায়। আর যেহেতু দেবজিৎ নেবে না বলছে আর আমাকে ধাওয়া করে নিয়ে চলে যাচ্ছে, সেই জন্য আমি তোমাদেরকে ভালো করে দেখাতেও পারছি না। এখানে কিছু জাঙ্ক জুয়েলারিরও দোকান রয়েছে, যেগুলো আমার এখন তো কোনো রকমভাবেই মানে প্রয়োজন নেই। শুধু প্রয়োজন ছাড়া আমি এগুলো কিনি না, কারণ কোথায় যে রাখি আমি পরে খুঁজে পাই না, সেই জন্য যখন যেটা দরকার সেটা অবশ্যই কিনি। তো সেই জন্য আগিয়ে যাচ্ছি, আর সেরকম কিছু কেনার নেই। তো আর হাঁটছি যেইকে সেই গরম লাগছে, তার থেকে বাইকে চড়ে ঘুরতে পারলে বেশ একটু হাওয়া টাওয়া লাগছে গায়ে। তো একটু ঘুরবো বলে, একটু ফ্রেশ হবো বলেই বেরিয়েছি, অন্য কোনো ব্যাপার নেই যে কিছু কিনতেই হবে। এখানে দেখতে পাচ্ছি একটা আর্টিফিশিয়াল গাছের দোকান, এখানেও দাঁড়াচ্ছিলাম দেখতে, বাট দেবজিৎ বলল যদি কিনতে হয় তাহলে অরিজিনালি কিনবো, এই আর্টিফিশিয়ালগুলো কিনবো না। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে এখান থেকে তাহলে বেরিয়েই যাই, যদি কোনো কেনাকাটি করার মতন কিছু নাই থাকে, তাহলে এখানে বেকার এরকম ঘুরে বেড়াচ্ছি আমরা। তো সেই জন্য আমরা এবার আস্তে আস্তে ফুট থেকে বেরিয়ে পড়ছি, যেখানে গাড়ি পার্ক করেছে সেখানে যাই। আর যেতে যেতে গলাটা বেশ শুকিয়ে গেছে, তো সেই জন্য এখানে দেখলাম 10 টাকা করে এই ক্যাম্পা কোলাগুলো পাওয়া যাচ্ছে 200 ml, বেশ ভালো, দুজনে দুটো নিয়ে নিয়েছি। তারপরে এবার আগিয়ে যাব গাছেদের উদ্দেশ্যে। তো গাছেদের উদ্দেশ্যে আগিয়ে যেতে হলে আমাদের নিয়ারেস্ট শপ থেকে যে গাছেদের পাড়া রয়েছে সেটা হচ্ছে পাটুলিতে। তো সেই নার্সারিগুলোতেই চলে যাব। এখানে যতবার যাই তোমাদেরকে ভিডিও করে দেখাই। এই রাস্তাটা কিন্তু তুলনামূলক ওই পাশে গড়িয়াহাটের থেকে একটু ফাঁকা লাগছে। আর পাটুলিটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে না, আমার মনে হয় যদি কারো মুডটা ফ্রেশ করতে হয় তাহলে এখানে চলে আসাটাই বেস্ট। আর কলকাতার যত ভিড় ছুটির দিনে বা একটু বিকেলের দিকে, মনে হয় সব লোক ঠেলেমেলে কলকাতার এখানেই চলে আসে। দেখো ওখানে রাশি রাশি লোকের ভিড়, এক গাদা লোক চলে এসছে। কিছু করার নেই, কারণ সবারই এই গরমে একটু ঘুরে বেড়াতে ইচ্ছে করে। আর পাটুলিটা এত সুন্দর করে সাজানো, এখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। তো যদিও আজকে আমরা ভুল পথে চলে গেছিলাম, গড়িয়াহাটে গিয়ে তো কোনো লাভ হলো না। যদি আমরা প্রথমেই এখানে আসতাম তাহলে ওই পাশটা ঘুরে তারপরে কিন্তু
গাছেদের দিকে যেতে পারতাম, মানে নার্সারিগুলোতে যেতে পারতাম। বাট যেহেতু 8টা বেজে গেছে, কখন আবার বন্ধ হয়ে যাবে সেটাও আমরা জানি না। তো সেই জন্যই কিন্তু আমরা আগিয়ে চলে যাচ্ছি আর কি নার্সারির দিকে। তো ঢুকে গেছি নার্সারিতে। এখানে এই তল্লাটটা পুরো বলতে পারো গাছেদের পাড়া। আর এখানে আসলে না মনে হয় কি সত্যি একটা পলিউশন থেকে দূষণমুক্ত জায়গায় চলে আসলাম। আর সব থেকে ভালো লাগে যদি কিনতে হয়ও নাও কিনতে হয়, এখানে আসলে না মনটা জাস্ট ভালো হয়ে যায়। এত প্রাণবন্ত মনে হয় যে গাছগুলোর থেকে যে অক্সিজেনটা পাওয়া যায় এত ফ্রেশ আর এত সুন্দর, আর ওরা এত মানে তরতাজা করে রাখে। বাড়িতে নিয়ে গিয়ে সেরকমভাবে যত্ন করতে যদি আমরা না পারি, আমরা দেখি যে এইরকম হয়তো থাকে না, বাট সেই জন্য গার্ডেনিং যারা মানে হবি যাদের দেখেছি তারা যেভাবে গাছ রাখে হয়তো আমরা সেইভাবে পারি না, শখেই 2-4টে গাছ নিয়ে যাই। বাট যে কটা গাছ নিয়ে যাই চেষ্টা করি প্রাণপণ সেগুলোকে বাঁচানোর জন্য। আর যদি না বাঁচাতে পারি সেই রকম জিনিস আমরা কিনি না, সেই জন্য যেগুলোকে খুব খাটনি করে কিছু করতে হবে, খুব যাতে অল্প সার দিলে আর জল দিলে গাছ বাঁচে সেই রকমই টাইপের কিছু আমরা কিনি। সবসময় জিজ্ঞাসাও করে নিই ওদেরকে। তো এখানে এসি যখন মনে পড়েছে যে ওপরের টব আমার একটা ফাঁকা আছে, গাছ একটা ছিল ফুল গাছ, সেটা মারা গেছে। তো সেইখানে একটা ফুল গাছ নেব। আর দেবজিতের ইচ্ছা একটা ইনডোর প্লান্ট নেওয়ার, একটা কি দুটো। তো সেই জন্য ও ইনডোর প্লান্ট দেখছে। তো এখনও পর্যন্ত শিওর নই কী ধরনের প্লান্ট নেব বা কী নেব। এখানে ইনডোর আউটডোর বহু প্লান্ট রয়েছে, বাট এখানে কিন্তু একটু দাম করে জিনিস কিনতে হয়, তার কারণ ওরা একটু বাড়িয়েই বলে। আর এখানে ফুলের বিভিন্ন চারা রয়েছে, আর ফুল গাছ দেখলে মানে আমি তো সেখানে একটু দাঁড়িয়েই পড়ি বেশিক্ষণ সময়, কারণ আমার ফুল দেখতে খুব ভালো লাগে। আর এখানে ও ওইদিকে কিন্তু ইনডোর প্লান্ট দেখেই যাচ্ছে, ডিসাইড করে উঠতে পারছে না কোনগুলো নেবে। আর সত্যি কথা বলতে আমি যেহেতু এগুলো সম্পর্কে খুব একটা জানি না, সেই জন্য আমি ওকে কোনোভাবে সাজেশনও দিই না যে কোন গাছটা নেওয়া উচিত বা কী। ওই সবাইকে জিজ্ঞাসা করে টোরে যেগুলোতে কম খাটনিতে গাছ বাঁচানো যাবে সেরকম কিছু ও নেবে। তো সেই জন্য দেখো বিভিন্ন গাছ দেখাচ্ছি। আমি এখানে যতবারই আসি বহুবার তোমাদেরকে ভিডিও করে দেখাই। হোম ডেকোরেশনের জন্য কিন্তু এই ছোটো ছোটো গাছগুলো বেস্ট। এই ছোট্ট কালারফুল ক্যাকটাসগুলো আমার দেখতে খুব ভালো লাগছিলো, ওকে দেখালামও, বাট ও বললো না এগুলো নেবো না। তো সেই জন্য নেবো না যখন চলেই এলাম। আর সুন্দর সুন্দর টবে করে দেখো এগুলো ব্যালকনিতে সবাই ঝুলিয়ে রাখে, বেশ সুন্দর লাগে গাছ। বাট আমাদের সেরকম কোনো প্রভিশন নেই বলে আমরা আর ওগুলোর দিকে তাকাচ্ছি না। তো ওর একটা ইচ্ছা স্নেক প্ল্যান্ট নেওয়ার। তো দেখা যাক, সব দোকানেই দরদাম করা হচ্ছে, তার মধ্যে থেকে যেটা বেস্ট হবে সেটাই আমরা নেব। ছোট বড় হিসেবেও এখানে গাছের দাম হয়। আর আমরা একটু চাইছি সারা বছর ফুল হবে, ঠাকুরকে দেওয়া যাবে সেরকম কিছু ফুল গাছ নেওয়ার। তো সেই জন্য ওদের কাছ থেকেই জিজ্ঞাসা করছি, কারণ ওরাই সব থেকে বেস্ট আমাদেরকে সাজেশনটা দিতে পারবে। তো এখানে দেখো স্নেক প্ল্যান্ট দেখা হচ্ছে, দামটা আমি বলে দেবো, ওরা অনেক বাড়িয়ে বলছে। বাট এই স্নেক প্ল্যান্টটা আমাদের মোটামুটি পছন্দ হয়ে গেছে। 5 থেকে আবার একটা আলাদা করে উঠেছে, উনি বলছে পুরোটাই দিয়ে দেবে। তো ওনার কাছে আবার টব ছিল না, সেই জন্য টব কিনে আনতে বললো। আমরা সেই জন্য তাড়াহুড়ো করে আবার টব কিনলাম, কারণ উনি আবার সার মাটি দিয়ে সুন্দর করে ওই টব থেকে এখানে ট্রান্সফার করে দেবে গাছটা। তো সেই জন্য এখানে দুটো টব নিয়ে নিয়েছি হোয়াইট কালারের, আর দুটো প্লেট নিয়ে নিয়েছি, সাদাই নিয়েছি যেহেতু ইনডোরে বসাবো। আর এখানে এই দাদাকে এনে দিচ্ছি, এবার উনি এটার মধ্যে সুন্দর করে বসিয়ে দেবে। কিন্তু উনি বলছে দুটো টব লাগবে, একটা ছোট একটা বড়। দুটোই আমরা বড় নিয়ে এসেছি, কারণ পাশ থেকে যে গাছটা বেরিয়েছে সেটা খুবই ছোট, সেটা তো বড় জায়গায় বসালে ভালো লাগবে না বলছে উনি। তো মানে যখন গাছ বাড়বে তখন আমরা টব চেঞ্জ করতে পারি, এখন ছোট টব লাগবে। তো সেই জন্য উনি আবার কয়েকটা টগর দেখাচ্ছিল কালারফুল, যেগুলো উনি বললো ব্লু, আমার লাগলো ভায়োলেট। তো সেই জন্য আমি আবার দৌড়ে গেলাম, একটা ছোট্ট কিউট টব কিনলাম, দেখো হোয়াইট কালারের, বেশ হাড়ি টাইপের দেখতে, বেশ সুন্দর লাগছিল। উনি একটা গাছ ওখানে রেডি করে ফেলেছে, আর আমি এই ছোটো টবটা দিলাম, এবার রেডি করবে এটাতেও মাটি দিয়ে। আর সেই জন্য একটু এক্সট্রা 20-30 টাকা উনি নিচ্ছে। এই প্লান্টটা উনি চাইছিল 150 টাকা, 150 টাকা দিয়েই নিয়েছি। আর এই সার মাটি দিয়ে এটাতে আলাদা করে আরেকটা বসিয়ে দিচ্ছে বলে ওটার জন্য আরও 30 রুপিস এক্সট্রা নিয়েছে। তো সেই জন্য এটার দাম পড়েছে 180। আর এখানে ফুল গাছ দেখছি, ওই দোকান থেকে বেরিয়ে এসেছি, আমার একটা ইয়েলো ফুল গাছ নিতে ইচ্ছা করছে, কারণ টগর গাছ আমাদের রয়েছে, বেল ফুল গাছও রয়েছে, ওগুলো এখনও বেঁচে আছে এবং ফুলও হয়। আর জবা গাছ আমি নিলাম না, তো ওই জন্য ইয়েলো কালারের ওই ফুলটা নিলাম। ওই ফুলটার কি নাম বলেছিল আমার সত্যি কথা বলতে মনে নেই। এখানে দেখো কলমের কিছু গাছ ওরা করেছে, আম গাছ, লেবু গাছ,
সেগুলোতে আবার ফলও হয়েছে, ফলগুলোকে আবার মুড়ে রেখেছে কাগজ দিয়ে। তো এবার আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি। আরেকটা ছোট্ট জিনিস নেওয়ার আছে, সেটা হচ্ছে এই তুলসীর চারা। তার কারণ তুলসী গাছ আমাদের বাড়িতে ভর্তি, 3-4টে রয়েছে, কিন্তু রাম তুলসীটা কেন জানি না একটু শুকিয়ে গেছে, তো সেই জন্য ও একটা রাম তুলসীর চারা নিচ্ছে। এটা নিলেই মোটামুটি আজকের কমপ্লিট। যদিও আমরা ইন্টেনশনালি আসিনি, বাট এসছি যখন বেশ কয়েকটা জিনিস কিনে নিয়েছি। আর একটা টব ফাঁকা থাকবে সেটা ভাবছি, তো সেই টবটার জন্য আবার শপিং করতে বেরিয়ে পড়েছি, যে আর যদি কিছু কেনা যায় শেষ মুহূর্তে। প্রায় দোকানও বন্ধ হচ্ছে, বাট এই জায়গাগুলো থেকে আসলে আমাদের সহজে নড়তে ইচ্ছা করে না। তো ওর মনে পড়লো একটা জেট প্ল্যান নিলে ভালোই হয়। তো এই জেট প্ল্যানগুলো দেখছি একটু ঝাঁকড়া ধরনের, কারণ একটা সাদা টব বেঁচে গেছে, এইটাতে খালি নিয়ে যাব কেমন একটা লাগছে, আবার কবে আসা হবে তার ঠিক নেই। তো সেই জন্য একটা জেট প্ল্যান দাম দর করে নিয়ে নিয়েছি। 100 রুপিস নিয়েছে, এটা 120 বলছিল, 100 রুপিসে নিয়ে নিয়েছে। আর বাকি তোমাদেরকে ফুল গাছটার দাম বলে দিই, ওটাও 100 টাকাই নিয়েছে। আর তুলসী গাছটা 25 টাকা নিয়েছে। যখনই আসি একটা করে তুলসীর চারা নিয়ে যাই, 20-25 টাকা করেই দাম পড়ে। আর ওই সারমাটিগুলো মানে হাফ কেজি বোধহয় 15 টাকা মতো নিয়েছে, কারণ কেজি বোধহয় 30 টাকা করে বলছিল। তো সবটার দাম মনে থাকতে থাকতে তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এবার দেখো এই পাশটা প্রায় ফাঁকা। তখন যেরকম লোক গিজগিজ করছিল এখন আর করছে না, তার কারণ হচ্ছে ঘড়ির কাঁটা 10টা বেজে পার হয়ে গেছে। তো সেই জন্যই কিন্তু মোটামুটি রাস্তাটা এখন একটু হলেও আগের থেকে সন্ধ্যেবেলার থেকে হালকা ফাঁকা হয়ে গেছে। তো সেই জন্য চলো এবার একটু আগিয়ে যাই, কারণ আমাদের আবার বাজারও করতে হবে, তারপরে আমরা বাড়ি ফিরতে পারবো। তো এবার বাড়ির দিকে রওনা দিলাম। বেশ ভালোই লাগলো এখানে এসে, বেশ মনটা ফ্রেশ হয়ে গেল। সেই 8টার সময় এসেছি, 10টা বেজে গেছে ঘুরতে ঘুরতে। ঘড়ির কাঁটার দিকে তাকানোও হয়নি, আর কখন যে কীভাবে সময় কেটে গেল বুঝতে পারলাম না। এই ফুটব্রিজটা নতুন দেখছি, এটা আগে কবে হয়েছে আমার ঠিক খেয়াল নেই, মানে হয়তো এখানে আসিনি বলে দেখতে পাইনি। আর চলে এসেছি বাজারে। এবার বাজারও দেখতে পাচ্ছ তুলনামূলক একদম খালি। অন্য টাইমের থেকে সানডেতে আমাদের ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়, তো সানডের বাজারটা আমরা স্যাটারডেতেই করে রাখি। তো দেবজিৎ গেছে বাজার করতে, আর আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে গেছে, তার কারণ ফুলগুলো নিয়ে টেনে যাওয়া সম্ভব না। টবগুলো নিয়ে আমি এখানে পাহারায় দাঁড়িয়ে আছি। তোমরা দেখতেই পেলে মোটামুটি কোথায় কোথায় গেলাম আর কি করলাম। মোটামুটি নার্সারিতেই আমাদের বেশিরভাগ সময়টা কেটে গেছে। আর প্রথম দিকে না ভেবে চিন্তেই বেরিয়ে পড়ে গড়িয়াহাটের দিকে চলে গেছিলাম ঠিকই, ওই ধাক্কাধাক্কি খেতে আর ওই গরমটা সহ্য করতে। যদি ওটা না যেতাম তাহলে আরেকটু মনে হয় মানে বেটার হতো, কারণ যেহেতু কোনো প্ল্যানিং করে বেরোয়নি সেই জন্য একটু হচপচ হয়ে গেছে। তো যাই হোক, গাছগুলো কেনার খুব ইচ্ছে ছিল, সেগুলো কেনা হলো। অনেক দিনই যাবো করে আর যাওয়া হচ্ছে না, আর সেই জন্য এতটাই রাত হয়ে গেছে। বাজারও প্রায় দেখলে বন্ধের পথে, শেষ মুহূর্তে আমরা গেছি। আর এখন মোটামুটি 11:45 মতন বাজে, বাড়িতে ঢুকলাম সেই 7টার সময় বেরিয়েছি। যদি প্রথমেই গাছ কিনতে চলে যেতাম তাহলে বোধহয় এতটা দেরি হতো না। যাই হোক, প্ল্যানের মাঝখানে একটু চেঞ্জেস হয়েছে। তো আজকে আর গাছগুলো নিয়ে কিছু দেখাচ্ছি না, তার কারণ এখন এগুলোকে কোথায় প্লেস করব, কিভাবে করব, মানে মোটামুটি তো দেখতে পেলে 2টো গাছ আমাদের কমপ্লিট করে দিয়েছে। ওগুলো জাস্ট রেখে দিলেই হবে ঘরের যেখানে রাখবো ভাবছি। আর বাকিগুলো চারা এনেছি, যেগুলোকে আমরা আমাদের অলরেডি টব রয়েছে, যে টবে গাছ ছিল বাট মরে গেছে, তো সেগুলোকে একটুখানি ভালো করে মাটি সরিয়ে নতুন মাটি দিয়ে সার দিয়ে তারপর বসাবো বলে ঠিক করেছি। তো ওটা টাইম লাগবে। আর কালকে সানডে যেহেতু, মানে হয়তো পোস্ট করছি আমি এই ভিডিওটা সানডেতে, তোমরা তাই দেখতে পাচ্ছ, বাট এটা যেহেতু স্যাটারডের ভিডিও, সানডেতে যেহেতু ছুটি থাকবে, তো সেই জন্য ওটা বেশ হাতে টাইম নিয়ে ভালো করে যত্ন করে করব, তারপর তোমাদেরকে দেখাবো। সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নতুন যারা দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব 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 ভালো থাকো, এই গরমে নিজেদেরকে খুব যত্ন করো, সঙ্গে থেকো। আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, বাই।